الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز غفور وقال الله تعالى في آية أخرى من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات
فإن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان وينقص العمل ويلقى الشح ويكثر الحجر. قالوا وما الحجر؟ قال رسول الله صلى الله عليه وسلم القتل القتل، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে নবীর মুহাব্বতে দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير قد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করিয়েছেন। এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল সাহাবায়ে কেরামদের নিন্দা সম্পর্কে। পরিপূর্ণ আলোচনা শেষ করতে পারি নাই, অল্প কিছু আলোচনা রয়ে গিয়েছিল। সেই আলোচনাগুলো শেষ করার পর বর্তমান সময়ে একটা জিনিস বেশি দেখা যাইতেছে, সে সম্পর্কে আলোচনা করব। বর্তমান সময়ে আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে হত্যাকাণ্ড বেশি চলতেছে। গুম, খুন, রাহাজানি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই সমস্ত কর্মকাণ্ড বেশি দেখা যাইতেছে। এই সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন হাদিসে কি বলে, সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। এই আলোচনাগুলো আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আজকে আলোচনাগুলো হতে পারে অনেকের মনে কষ্ট লাগে, আশা করি লাগতেও পারে, কিন্তু আমি আমার থেকে কোনো কিছুই বলবো না, কোরআন হাদিস থেকে বলবো। এই জন্য দয়া করে মনে কেউ কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। যদি কারো মনে কোনো আঘাত লেগে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, কারণ আমি আমার পক্ষ থেকে কিছু বলতেছি না, সবকিছুই কোরআন এবং হাদিস থেকে। সুতরাং এখানে রাগ গুসা করার কোনো কিছুই নাই।
যদি থাকে তাহলে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে। সেজন্য আমরা সর্বপ্রথম গত জুমায় যে আলোচনাগুলো রয়ে গিয়েছিল সেগুলো সম্পর্কে জানবো। তো গত জুমায় বলেছিলাম সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমদের নিন্দা সম্পর্কে। এই বিষয়ে 9টি বিষয় আলোচনা করব বলেছিলাম, তার মধ্যে 7টি বিষয় আলোচনা করেছিলাম, আর 2টি বিষয় রয়ে গিয়েছিল। তা 7টি বিষয় কি? 1 নম্বরে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপর আল্লাহ তাআলা রাজি খুশি। 2 নম্বর, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। 3 নম্বর, আল্লাহ পাক সাহাবা ইকরামদেরকে নির্বাচিত করেছেন। 4 নম্বর, সাহাবা ইকরাম সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ মানুষ। 5 নম্বর ছিল সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ। 6 নম্বর, সাহাবা ইকরাম আমাদের জন্য কল্যাণ স্বরূপ। 7 নম্বর, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের মান সম্মান হেফাজত করতে বলেছেন, রক্ষা করতে বলেছেন। এই গেল 7টি বিষয়। 8 নম্বর বিষয়, সাহাবা ইকরামদেরকে গালি দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? এই সম্পর্কে কয়েকটা হাদিস আমরা শুনব যে সাহাবা ইকরামদেরকে গালি দিলে কি হয়। 1 নম্বর, সাহাবা ইকরামদেরকে যারা গালি দেয় তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দেন, বলেন নাউযুবিল্লাহ। তাদের উপর ফেরেশতারা অভিশাপ দেয়, বলেন নাউযুবিল্লাহ। গোটা পৃথিবীর মানুষের অভিশাপ তার উপর, নাউযুবিল্লাহ। তাহলে কয়জনের অভিশাপ? 1 আল্লাহ, 2 ফেরেশতাদের, 3 গোটা পৃথিবীর সমস্ত মানুষের অভিশাপ ওই নিন্দুকের উপর যে সাহাবা ইকরামকে কি দিছে? গালি দিছে। সেই জন্য আমরা এগুলা থেকে বিরত থাকবো। জামিউ সগীরের মধ্যে হাদিসটা আসছে, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি রওয়ায়াত। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من سب أصحابي আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিল, কি দিল? যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিল, ফালাইহি লানাতুল্লাহ। 1 নাম্বার, আল্লাহ পাকের অভিশাপ তার উপর, বলেন না। ওয়াল মালাইকা, 2 নাম্বার, ফেরেশতাদের অভিশাপ তার উপর। ওয়ান নাসি আজমাইন, 3 নাম্বার, গোটা পৃথিবীর মানুষের অভিশাপ ওই ব্যক্তির উপর, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, গোটা পৃথিবীর মানুষের অভিশাপ ওই সাহাবা ইকরামকে যে গালি দিয়েছে তার উপরে। এই জন্য কোন ক্ষেত্রে সাহাবা ইকরামদেরকে গালি দেওয়া যাবে না। 2 নাম্বার, সাহাবা ইকরামদেরকে গালি দিতে নবীজি নিষেধ করেছেন। আল্লাহ নবী বলছেন যে তোমরা আমার সাহাবীকে গালি দিও না, কারণ তোমাদের আমল আর আমার সাহাবীদের আমল আকাশ পাতাল ব্যবধান। আমার সাহাবীদের 1 মুঠ পরিমাণ অথবা আধা মুঠ পরিমাণ আল্লাহ রাস্তায় দান করা, স্বল্প পরিমাণ কিছু দান করা, আর তোমরা উহুদ পাহাড় পরিমাণও যদি আল্লাহ রাস্তায় দান করো তাদের তুলনায় কিছুই না। তোমরা উহুদ পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান করো, আর তারা অল্প সামান্য দান করেছে, তো তোমাদের দানের চাইতে তাদের দান আল্লাহর কাছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ নবী সামান্য একটা উদাহরণ দিয়ে বুঝাইলেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মত, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। ডাইরেক্ট নবীজির অর্ডার, নবীজির আদেশ, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে কি দিও না? গালি দিও না। কেন? কেন গালি দিও না তাদেরকে?
ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নুসিফা। হে আমার উম্মত, তোমরা কান খুলে শুনে নাও, কারণ এই জন্য তোমরা তাদেরকে গালি দিবা না, কারণ তোমাদের চাইতে তাদের আমল আল্লাহর কাছে অনেক দামি। তোমরা যদি আমার রাস্তায় পাহাড় সমান পরিমাণও, এই মক্কার জমিনে উহুদ পাহাড় পরিমাণও তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করে দাও, আর আমার সাহাবীর এক মুঠ অথবা আধা মুঠ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করা তোমাদের পাহাড় পরিমাণ দান করার চাইতে অনেক উত্তম। এক মুঠ, আধা ছা অথবা এক ছা আল্লাহর রাস্তায় দান করা থেকে তোমাদের পাহাড় পরিমাণ চাইতে অনেক উত্তম। তাহলে তাদের আমল আর আমাদের আমল কোথায় দেখে? এই জন্য কোন ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে কি দেওয়া যাবে না। 3 নাম্বার, আমাদের 40 বছরের ইবাদত আর সাহাবায়ে কেরামদের নবীর সাথে কিছু সময় কাটানো অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিছু সময় নবীর সাথে কাটিয়েছে, আর আমরা যদি 40 বছর লাগাতার ইবাদত করি, তো আমার ইবাদতে ওইগুলা সাহাবায়ে কেরামের কাছে কিছুই না। আমার 40 বছর ইবাদত আর সাহাবায়ে কেরামের অল্প কিছু সময় নবীর সাথে কাটানো আমাদের আমলের তুলনায় সাহাবায়ে কেরামের আমল কি অনেক উত্তম। 40 বছর ধরে আমাদের ইবাদত আর সাহাবায়ে কেরামের অল্প সময় ইবাদত, অল্প সময় ইবাদত আর নবীর সাথে কাটানো অনেক উত্তম। এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাওয়ায়াত, তিনি বলছেন عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحاب محمد صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তোমরা সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না, তোমরা নবীর সাহাবীদেরকে গালি দিও না। ফালা মাকামু আহাদিহিম সাআ ইয়ানি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তাদের অল্প সময় ইবাদত নবীর সাথে কাটানো খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা, তোমাদের 40 বছর ইবাদতের চাইতে উত্তম। তোমাদের 40 বছর ইবাদতের চাইতে সাহাবায়ে কেরামের অল্প কিছু সময় নবীর সাথে কাটানো এটাই হলো উত্তম। তাহলে আমরা কেন সাহাবায়ে কেরামদেরকে গালি দিই? অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে শুধু 40 বছর না, তোমরা সারা জীবন ইবাদত করবা, আর সাহাবায়ে কেরামের অল্প সময় নবীর সাথে কাটানো অনেক উত্তম। সুবহানাল্লাহ। সারা জীবন ইবাদত, বুঝছেন কথা? عن نصير بن زهلق رضي الله تعالى عنه قال كان ابن عمر رضي الله تعالى عنهما قال يقول لا تسبوا أصحاب محمد صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর উম্মতের দল, তোমরা কখনো সাহাবীদেরকে গালি দিও না, কেন ফালা মুকাম আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহু, কারণ তোমাদের সারা জীবন ইবাদত আর সাহাবায়ে কেরামের অল্প সময় নবীর সাথে কাটানো অনেক উত্তম। তোমার সারা জীবনের ইবাদত, তোমার সারা জীবনের নেক আমল সাহাবায়ে কেরামদের আমলের তুলনায় কিছুই না। সেজন্য তারা আল্লাহর নবীর সাথে অল্প সময় কাটিয়েছে, এটাই হলো উত্তম তোমার সারা জীবনের ইবাদতের চেয়ে। এইজন্য তাদেরকে গালি দেওয়া যাবে না। 5 নাম্বার, আল্লাহর নবী বলতেছেন, হে আমার উম্মত, আমার সাহাবীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমার সাহাবীদের সম্পর্কে কাকে ভয় করবা? আল্লাহকে বেশি ভয় করবা, কারণ তাদের কোন ক্ষেত্রেই যেন মান সম্মান না কমে যায়, তাদের ইজ্জতের উপর যেন আঘাত না আসে, তাহলে আমি নবীর ইজ্জতের উপর আঘাত আসবে, আর আমি নবীর ইজ্জতের উপর আঘাত আসলে আল্লাহর ইজ্জতের উপর আঘাত আসবে। বলেন নাউজুবিল্লাহ। কোথায় হাত দিতেছে আমরা দেখছেন? নবীর হাদিস। عن عبد الله بن مغفل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي الله الله في أصحابي, যেটা আমরা প্রত্যেকদিন জুমায় সালি জুমায় শুনে থাকি না?
আল্লাহ আল্লাহ, হে আমার উম্মত, তোমরা আমার সাহাবীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরদাম বাদি, কারণ আমি নবীজি চলে যাওয়ার পরে তোমরা আমার সাহাবায়ে কিরামকে গালি দিও না, আমার সাহাবায়ে কিরামের ইজ্জতের উপর আঘাত দিও না, আমার সাহাবায়ে কিরামের মান সম্মানের উপর আঘাত দিও না। কেন? আঘাত দিলে কি হবে? মান হাদ্দাহুম ফাবিহুব্বি হাদ্দাহুম, যে আমার সাহাবায়ে কিরামকে ভালোবাসবে সে প্রকৃতপক্ষে আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে আমার সাহাবায়ে কিরামের সাথে হিংসা পোষণ করবে, শত্রুতা করবে, সে স্বয়ং আমি নবীর সাথে শত্রুতা করলো। নাউযুবিল্লাহ। তাহলে যে আমার সাহাবায়ে কিরামকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমার সাহাবায়ে কিরামকে সাথে দুশমনি করবে, সাহাবায়ে কিরামের ইজ্জতের উপর আঘাত দিবে, তাদেরকে গালমন্দ করবে, সেজন্য আমি নবীকে গালমন্দ করলো। বলেন নাউযুবিল্লাহ। আমি নবীর ইজ্জতকে সে মাটিতে মিশিয়ে দিল, আমি নবীর ইজ্জতের উপর সেজন্য আঘাত করলো। তারপরে কি বলতেছে শোনেন নবী, ওয়ামান ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে কষ্ট দিল সেজন্য স্বয়ং আমি নবীকেই কষ্ট দিল। নাউযুবিল্লাহ। তাহলে যে সাহাবীদেরকে কষ্ট দিল সে কাকে কষ্ট দিল? সেজন্য নবীকে কষ্ট দিল, নবীকে। আর নবী বলতেছে ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমি নবীকে কষ্ট দিল সে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল। নাউযুবিল্লাহ। ওমান আযাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল ফায়ুশিকু আন ইয়াখুযাহু, অচিরেই আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করবে। অথচ সুতরাং আল্লাহকে গালি দিয়ে কেউ নাজাত পেয়েছে? আল্লাহর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে মুক্তি পেয়েছে? কখনো পাই না, আর পাবেও। এই জন্য এই কর্মকাণ্ডগুলা করা যাবে না। সাহাবায়ে কিরামদেরকে গালি দেওয়া যাবে না। সাহাবায়ে কিরামদেরকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া, সাহাবায়ে কিরামদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, আর নবীকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? আল্লাহকে। তাহলে আমরা কোথায় হাত দিতেছি দেখছেন? যারা সাহাবীদেরকে গালি দেয় স্বয়ং তারা কাকে গালি দিল? আল্লাহকে গালি দিল। এই জন্য যারা এই কাজগুলা করবে আমরা আরো বিনয়ের সাথে তাদেরকে বুঝাবো। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সবাই এটা গেল কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার, যারা সাহাবায়ে কিরামের মান সম্মান হরণ করবে, সাহাবায়ে কিরামদেরকে বেইজ্জতি করবে, প্রকাশ্য তারা জিন্দিক। তাদের পরিচয় কি হবে? তারা জিন্দিক, তারা নিন্দকারী। এক তাবেঈ আবু যুরআত আয-যারিঈ তিনি বলছেন, আরাআইতার রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখো নবীর সাহাবায়ে কিরামদেরকে গালি দিতেছে, অথবা নবীর সাহাবায়ে কিরামের মান সম্মানে আঘাত করতেছে, অথবা নবীর সাহাবায়ে কিরামের ইজ্জতের উপর আঘাত করতেছে, তাহলে তোমরা ধরে নিবা ফাআলাম আন্নাহু জিন্দিক, তাহলে তোমরা ধরে নিবা সে প্রকাশ্য একজন জিন্দিক। তার নাম কি হবে? সে একজন জিন্দিক, সে একজন নিন্দকারী, সে একজন সাহাবায়ে কিরামকে গালি দেনেওয়ালা। তার পরিচয় সমাজের মধ্যে হবে জিন্দিক। এই জন্য আমরা কোন ক্ষেত্রেই সাহাবায়ে কিরামদেরকে গালি দিব না। এটা ছিল 8 নাম্বার। 9 নাম্বার, ছেলে অপরাধ করার কারণে পিতাকে গালি দেওয়া যাবে? কথা বলেন না। ছেলে অপরাধ করলে পিতাকে গালি দেওয়া, এই কথাটা কেন আসলো? কারণ এর মুহররম মাসে বেশিরভাগ দেখা যায় ইয়াজিদ অপরাধ করছে, সেই অপরাধের দোষে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে কি দেওয়া হচ্ছে? গালি দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। সেই জন্য ইয়াজিদ দোষের কারণে মুয়াবিয়াকে গালি দেওয়া যাবে, কখনো এই কাজ করা যাবে না। কারণ আল্লাহর নবী বলতেছেন লি মুআবিয়াতা, মুআবিয়া সম্পর্কে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ মুআবিয়াকে আপনি পথ প্রদর্শক বানান এবং হিদায়াত প্রাপ্ত বানান। বলেন সুবহানাল্লাহ। নবীর দোয়া, নবীর দোয়া কি বিফলে যাবে? আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহ মুআবিয়াকে আপনি হিদায়াত প্রাপ্ত বানান, পথ প্রদর্শক বানান, ওয়াহদি বিহি, এবং তাকে যেন মানুষ যেন তার কাছে এসে রাস্তা পায়,
সে দোয়া নবী করেছে যে মানুষকে তার মাধ্যমে আপনি সঠিক রাস্তা দেখান। তাহলে আল্লাহ নবী দোয়া করেছে কার জন্য? মুয়াবিয়ার জন্য। আর সেই মুয়াবিয়াকে গালি দেওয়া যাবে? যে মুয়াবিয়া থেকে আল্লাহ নবীর হাদিস রওয়ায়েত, যে মুয়াবিয়া হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীর কাছে মুয়াবিয়াকে নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াবিয়াকে আপনি নেন এবং আপনার কাতেব ওহীর মধ্যে তাকে শামিল করেন। তা আল্লাহ নবী বলেছে ঠিক আছে দেন। মুয়াবিয়াকে আল্লাহ নবী নিয়ে বলতেছেন ঠিক আছে, আমার কাছে যে ওহী আসে তুমি এগুলা লিখতে থাকবা। কি থাকবা? তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে কাতেব ওহী ছিলেন, কাতেব ওহীর মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন হযরত আবু সুফিয়ানের ছেলে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কার সরদার ছিলেন। পরবর্তীতে ফাতে মক্কার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো মুয়াবিয়া আবু সুফিয়ানের ছেলের নাম কি? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আর মুয়াবিয়ার ছেলের নাম ইয়াজিদ। নাম কি? ইয়াজিদ। এজন্য ইয়াজিদ দোষের কারণে পিতাকে গালি দেওয়া সমীচীন নয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মুয়াবিয়া এত বড় নেতা ছিলেন, এত বড় নেতৃত্ব তিনি আমাদেরকে দিয়েছেন, এত বড় একজন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, নবীজির পরে আর কাউকে আমি এরকম দেখি না রাষ্ট্র চালাতে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর পরে সব থেকে বেশি রাষ্ট্র পরিচালনা করেছেন, পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে বিজয় অর্জন করেছেন হযরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মুয়াবিয়ার হাত ধরে বিভিন্ন দেশ, বিভিন্ন রাজ্য কি হয়েছে? বিজয় অর্জন করেছে। সেই মুয়াবিয়াকে আজকে কিছু বেঈমান, আজকে কিছু মুনাফিক বুঝে না বুঝে তাদেরকে গালি দিতেছে। দেয় কি দেয় না? আর এই শিয়ারা, বিশেষ করে শিয়ারাও সাহাবায়ে কেরামদেরকে দেখতে পারেন। শিয়ারাও হযরত আবু বকর, ওমর, আলী, ওসমান তাদেরকে গালিগালাজ করে। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা পায় নাই, তাকে ক্ষমতা দেওয়া হয় নাই, এই জন্য তারা আবু বকরের উপর রাগ, ওমরের উপর রাগ, ওসমানের উপর রাগ। 4 নম্বর খলিফা তো আলী। এই তিনজন কেন আগে আসলো? আগে তো আলী থাকার দরকার ছিল। এই জন্য তারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, আরো অনেক কারণে তারা গালি দেয়। এই জন্য শিয়াদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যারা অকাট্য শিয়া, যাদের আকীদার মধ্যে অনেক ভুল আছে, যারা সরাসরি আকীদার মধ্যে কুফরি আছে, কি আছে, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, আমরা কি তাদেরকে ভালো বলবো? যারা সাহাবাদেরকে গালি দেয় তারা কাকে গালি দিল? নবীকে গালি দিল। এই জন্য এই কাজ, আমরা এই কাজ থেকে হেফাজত থাকবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। এই 9টি বিষয় আমরা আলোচনা করলাম। এই 9টি বিষয়, প্রত্যেকটি বিষয়ের উপর আমরা আমল করব। আমরা কখনো এই কাজগুলা করব না। সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো। নবীজি কি বলছেন? আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো। ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কোনো সাহাবীকে অনুসরণ করবা, সঠিক রাস্তা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সঠিক রাস্তা পাইতে হলে সাহাবায়ে কেরামদের বিকল্প কোন রাস্তা, কথা বলেন, আছে? সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো? ইসলামের উপর চলতে পারবো? কখনোই আমাদের সম্ভব না। কারণ সাহাবায়ে কেরাম হলো আমাদের ইসলামে ঢোকার মধ্যে, ইসলামের ঘরে প্রবেশ করার মধ্যে প্রধান দরজা। বলেন সুবহানাল্লাহ। গত জমায় বলেছিলাম ইসলাম হলো একটা ঘরের মতো। সেই ঘরের দরজাকে বলেন, দরজাকে, সেই ঘরের দরজাকে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যেরকম ঘরে দরজা ছাড়া প্রবেশ করা যায় না, ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে সাহাবায়ে কেরাম ছাড়া বিকল্প কোনো রাস্তা না। একটাই রাস্তা, সেই রাস্তার নাম হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যে যাই বলুক না কেন, যে যেদিকে যাই যাক না কেন, আমার একমাত্র সাহাবায়ে কেরাম আমার ইসলামের দরজা। ইসলামের কি? এই যে সাহাবায়ে কেরাম যেদিকে যাবে আমরাও সেদিকে যাব। সাহাবায়ে কেরাম যে পথ অবলম্বন করেছে আমরাও সেই পথ অবলম্বন করব। সাহাবায়ে কেরাম যেভাবে নবীর সাথে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, যেই সমস্ত জিনিসের উপর, আমরা সেইগুলোর উপর অটল থাকবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। এখন আমাদের মূল আলোচনা হবে হত্যা, আত্মহত্যা, হত্যা, চুরি, ডাকাতি, এই সম্পর্কে বলেছি কিছু আলোচনা করব। যেহেতু বর্তমান সমাজের মধ্যে, বর্তমান সময়ের মধ্যে আমাদের এগুলা বেশি দেখা যাইতেছে। কি বলেন, যাইতেছে না? আজকে আমরা অনলাইন খুললে এখানে হত্যা, ওখানে হত্যা, এখানে চুরি, এখানে চাঁদাবাজি, ওখানে টেন্ডারবাজি, এখানে কিশোর জ্ঞান, এখানে এই সেই আবিজাবি দেখা যায় না। এগুলা খুব মারাত্মক জিনিস। এগুলা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা নিসার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পত্তি লুণ্ঠন করিও না, অন্যায়ভাবে মানুষের সম্পত্তি ডাকাতি করিও না, অন্যায়ভাবে মানুষের সম্পত্তি চুরি করিও না, অন্যায়ভাবে মানুষের কাছে টেন্ডারবাজি চাঁদাবাজি করবে না। তবে তবে তোমরা যদি পারস্পরে ব্যবসা করো সেটা ভিন্ন কথা। পারস্পরের ব্যবসার মধ্যে তোমরা যদি একে অপরের সাথে রাজি থাকো সেটা ভিন্ন কথা। তবে অন্যায়ভাবে চুরি ডাকাতি মানুষের মালধন সম্পত্তি হরণ করা যাবে না। নিষেধ করেছেন কে? বলেন কে? আল্লাহ নিষেধ করেছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করবে না, নিজেরা নিজেদেরকে হত্যা করবে না। যদি তোমরা করো, যদি তোমরা মানুষের সম্পত্তি চুরি করো, ডাকাতি করো, চাঁদাবাজি করো, যদি তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, তাহলে তোমরা জেনে রাখবা তোমরা আল্লাহর নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করেছো, তোমরা জুলুম করেছো, তোমরা প্রকাশ্য জালেম। অচিরেই আমি তোমাদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। অচিরেই ফাসাউফা নুসলিহি নারা, অচিরেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করব। আর এই কাজটা করতে গিয়ে আমার উপর কোনো কঠিন কাজ নয়। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহ বলতেছে এটা আমার কাছে অনেক সোজা। তোমাদেরকে যে আগুনে ফেলাবো এই কাজ আমার কাছে কোনো কঠিন নয়, এটা আমার কাছে সহজ কাজ। এই জন্য চুরি করা যাবে, টেন্ডারবাজি চাঁদাবাজি করা যাবে, এইগুলা ইসলাম সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। যে কারো মাল, কারো ধন সম্পত্তি তার অনুমতি ছাড়া হাত দেওয়া যাবে, সম্পূর্ণ ইসলাম নিষেধ করেছে। আর হত্যা করা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না, ধ্বংসের মধ্যে নিপতিত করিও না। ওয়া আহসিনু, তোমরা ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালো কাজকারীদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যারা ভালো কাজ করে তাদেরকে আল্লাহ কি বাসেন? চুরি করা ভালো কাজ নেই। জোরে কথা বলা, আওয়াজ করে কেন? চুরি করা ভালো কাজ? টেন্ডারবাজি করা ভালো কাজ? চাঁদাবাজি করা ভালো কাজ? জেনা ব্যভিচার করা ভালো কাজ? মানুষকে হত্যা করা ভালো কাজ? এগুলো সব খারাপ কাজ, এগুলো করা যাবে। ভালো কাজ করবেন, সমাজের উন্নয়নের কাজ করবেন, মানুষকে সাহায্যের মতো কাজ করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, ভালো কাজ করবেন। ভালোবাসবে কে? পছন্দ করবে কে? আর খারাপ কাজ করলে খুশি হবে কে? শয়তান। খুশি হবে কে? ভালো কাজ করলে খুশি হবে আল্লাহ, খারাপ কাজ করলে খুশি হবে শয়তান। এই জন্য খারাপ কাজগুলো করা যাবে। একজন মানুষকে যদি আপনি হত্যা করে অন্যায় ভাবে, তাহলে গোটা পৃথিবীর মানুষকে যেন আপনি হত্যা করে ফেলবেন।